প্রজেক্ট 1 এবং পার্ট 1 এর 1 এ আমরা দেখছিলাম কিভাবে ফুটিং বসায় এবং কলাম বসায়। আমরা এরকম একটা ভিডিও দেখেছিলাম। আজকে দেখব যে আমরা গ্রাউন্ড ফ্লোরের যে কিভাবে আমরা একটা স্ল্যাব বসাবো এবং স্ল্যাব থেকে কিভাবে কলামগুলো আমরা আস্তে আস্তে উঠাবো, এটা আমরা দেখব। সো এক্ষেত্রে আমি শুরুতেই এখানে আরেকটা এই কলামগুলো আমরা একটা যেকোনো একটা অ্যালাইনে রাখবো। যেমন আমি যদি এখানে এই বরাবর একটা কলামের অ্যালাইনটা রাখি, তাহলে এই কলামগুলো আমি একটা এই বরাবর অ্যালাইন করে দিলাম। এটা গ্রিড থেকে সেন্টার করে দিলাম, সেন্টারের বাইরে বের করে দিলাম। আমি এটা যদি অ্যালাইন করি, এটা অ্যালাইন আছে। সো আমি যেটা বড় সাইজের সেটা কলাম আছে, তাহলে আমার স্ল্যাব থেকে এটা আমি এই পাশে বাইরে বের করে দিলাম। এটা আপনার এটা অ্যাজ পার ডিজাইন অনুযায়ী কলাম যেখানে হবে সেখানে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আমি এই বরাবর যদি আমি একটা স্ল্যাব দিয়ে দিই, যেমন এক্ষেত্রে স্ল্যাব দিতে গেলে আমার আর্কিটেকচার ট্যাব অথবা স্ট্রাকচার যেখান থেকে আপনি নেন সেখান থেকে আমি স্ল্যাব দিতে পারবো। সেক্ষেত্রে আমি এখানে যদি যাই, এটা হলো একটা ফ্লোর নামে একটা অপশন আছে, আর্কিটেকচার ফ্লোর অথবা যে ফ্লোর নিলে সমস্যা নেই। এখান থেকে আমি একটা ফ্লোর সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন আমি ফ্লোরটা স্কেচ করতে পারবো। সো যেহেতু আমার একটা রেক্টেঙ্গুলার জায়গা, সো আমি এখান থেকে এই রেক্টেঙ্গেল দিয়ে এই বরাবর আমি এটা এখান থেকে 6 ইঞ্চির একটা কনক্রিটের স্ল্যাব নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি ড্রাগ করে এই বরাবর এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। সো এটা আমার কি একটা রেক্টেঙ্গুলার জায়গা, সেজন্য আমার একটা রেক্টেঙ্গুলার একটা স্ল্যাব দিয়ে দিলাম। আমি যদি এটার 3D দেখি, যে এরকম একটা আমার অলরেডি একটা স্ল্যাব হয়ে গেছে। এখন আমি এইখানে আমি একটা এই গ্রেড বিমের একটা লেআউট করব। গ্রেড বিমের লেআউট কিভাবে করব? তো গ্রেড বিমের আমার আগে সাইজ বের করতে হবে। সেক্ষেত্রে আমি কী করবো, এখানে আমি স্ট্রাকচার ট্যাব নামে একটা অপশন আছে। স্ট্রাকচার ট্যাবে গেলে এখানে বিম নামে একটা অপশন আছে। সো এই বিমে যদি ক্লিক করি, বিমে ক্লিক করার পর রাইট সাইডে আমার একটা প্রপার্টিস আসছে। সো প্রপার্টিস আসলে এখানে আমার কয়েক ধরনের বিম আসছে। এখানে আর্কিটেকচার বিম, সরি আর্কিটেক্ট কনক্রিট বিম, এখানে স্টিল স্ট্রাকচারের বিম। সো আমি আগে বিম সাইজগুলো ক্রিয়েট করে নিই কলাম আর ফুটিংয়ের মতো। সেক্ষেত্রে কি করব, আমি এডিট টাইপে যাব। এডিট টাইপে যাওয়ার পরে এখানে যে বিমটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করে এটা আমি নাম দেই হলো B1। এটা যেহেতু আমার গ্রেড বিম, আমি এটা হলো GB1 দিয়ে দিলাম। GB1 দিয়ে দিলাম। GB1 এর সাইজ হলো আমার 12 সেক্ষেত্রে আমি এটা 1 দিয়ে দিই। 12 দিয়ে দিলাম। দেন আমি আর একটা এখান থেকেই ডুপ্লিকেট করব, মানে ডুপ্লিকেট বলতে কি আগেরটা ঠিক রেখে এটাকে আমি GB2 করে দিচ্ছি। GB2 করে দিলাম। GB2 হলো আর একটা সাইজ হলো 10 ইঞ্চি বাই, এখান থেকে আমি কিবোর্ড থেকে 10 ইঞ্চি দিয়ে দিলাম, বাই 12 ইঞ্চি। এভাবে যখন বিম সাইজ তৈরি করা শেষ হয়ে যাবে, তখন আমরা আমরা এই বিমগুলো এখানে বসাবো। কিভাবে বসাবো? যেমন এখানে আমি বিম দিলাম, বিম সাইজ দিলাম, দেওয়ার পরে আমি এখানে যে গ্রেড বিম যেগুলো আছে, গ্রেড বিমগুলো আমার চতুর্পাশে বসাই দিচ্ছি। এইখান থেকে এটা দিয়ে দিলাম, দেন আমি এটা এইখান থেকে এই পাশে দিয়ে দিলাম। GB1টা আমি আউটার আউটার পাশে বসাচ্ছি। আমরা এরপরে প্রজেক্টে কিভাবে গ্রেড বিম লেআউট করে সেই লেআউটটা আসলে কিভাবে করতে হয় রেভিট দিয়ে, আমরা তখন এই নেক্সট প্রজেক্টে আমরা ফুল এটা করব। কিভাবে লেআউটটা তৈরি করে রেভিট দিয়ে আমরা সাধারণত কিভাবে গ্রেড বিম, ফ্লোর বিম এগুলো তৈরি করি, এগুলো আমরা মোটামুটি সবই দেখব। সো আমি এখন গ্রেড বিম GB2 দিয়ে দিচ্ছি। GB2 এখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, দেন আমি এটা ফুল দিয়ে দিচ্ছি। এটা আমি পুরাটাই GB2। এটা আপনার সাইজ, বিমের সাইজ অনুযায়ী আপনার বিভিন্ন যখন যেটা সাইজ প্রয়োজন হয় তখন এখানে আমি আবার GB1 দিচ্ছি। এখান থেকে এটাতে, এখান থেকে এটা, দেন বাকিটা আবার আমি GB2 দিচ্ছি এখান থেকে। এটা অ্যাজ পার ডিজাইন অনুযায়ী যখন যেটা প্রয়োজন হয় এভাবে আমরা করতে থাকবো।
আচ্ছা, আমার এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো যে আমরা একটা প্র্যাকটিস শুরু করি, আস্তে আস্তে আমরা মোটামুটি সবগুলো শিখে ফেলবো। এটা আমি তৈরি করেছিলাম, এটা আমি ডিলিট করে দিলাম। দেন মোটামুটি কি দেখেন আমার সব কলামগুলো বসে গেছে, বিমগুলো বসে গেছে। এখন আমি যদি এই যে বিমগুলো আমি সবগুলো ফ্লোরে যদি সেম সাইজ হয়, তাহলে আমি সেম সাইজই ইউজ করতে পারবো, অথবা যদি আলাদা সাইজ হয় সেক্ষেত্রে আলাদা সাইজ করতে। এখন যদি আমি যেহেতু আমি একই সাইজের ইউজ করতে চাচ্ছি, সো এই ক্ষেত্রে আমি কি করব, আমার আমি এই যেগুলো আছে সবগুলো আমি এটা কপি করে উঠিয়ে দেবো। কপি করে উঠিয়ে দিলে আমি ফার্স্টে কি কলামগুলো উঠিয়ে দেব। কলামগুলো আমি উঠিয়ে দিই, এখানে আমি সবগুলা কলাম, অথবা আমি টিওপিতে যেয়ে অথবা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আমি যে কলামগুলো হয়েছি এখান থেকে ধরতে পারি, অথবা আমি 3D-তে দেখালে সবচেয়ে বেশি সুবিধা হবে যে আমি সবগুলো কলাম এইখান থেকে আমি সব সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ফিল্টার আছে, ফিল্টার থেকে আমি সব চেক নান করে দিয়ে শুধুমাত্র আমি কি স্ট্রাকচার কলাম আর ফ্লোরটা ধরলাম, এগুলা আমি পুরাটাতেই কপি করে দেব। দিলাম, এখান থেকে কপি নামে একটা অপশন আছে, এখানে যে কপি করে দিলাম। দেন সিলেক্ট লেভেলস, সিলেক্ট লেভেল কোন ফ্লোরে, আমি ফার্স্ট ফ্লোরে দেব, সেকেন্ড ফ্লোরে দেব, থার্ড ফ্লোরে দেব, রুফে দেব। গ্রাউন্ড ফ্লোর অলরেডি আমার হয়ে গেছে, সো এটাকে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিলে মোটামুটি সবগুলা ফ্লোরে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এইটা না, বাকিগুলো না নেওয়ার কারণ হলো দেখেন এটা হলো কি, এইটা এখান থেকে এটা ছিল 5 ফিট, 5 ফিট বা 6 ফিট, আর এগুলো হাইট বেশি হওয়ার কারণে মাঝখানে ভাগে। এটা তেমন কিছু না, এটা জাস্ট আমি এভাবে ধরে এভাবে সিলেক্ট করে এই যে এখানে আমার এটা কি, এটা গ্রাউন্ড ফ্লোর থেকে এটা আমি জাস্ট খালি এটা 0 করে দিলাম। এভাবে ধরে আমি সবগুলো যদি 0 করে দিই, এটা কপি করার সময় যদি আমি এটা বসায় ফেলতাম সেটা, এটা একটা টেকনিক শেখা গেলো যে এটা যদি আমি 0 করে দিই সবগুলো আমার এখান থেকে 0 হয়ে গেল। সো এইভাবে আমি কি মোটামুটি আমার একটা শেপ দাঁড়িয়ে গেছে। এখন যদি আমি ফ্লোর বিমগুলো কপি করে দিই, সেক্ষেত্রে আমি এখানে গিয়ে লেফটে গিয়ে এখানে সিলেক্ট করলাম সবগুলো, এখানে ফিল্টারে গিয়ে আমি ফ্লোরটা বাদ দিয়ে শুধুমাত্র ফ্রেমিংটা আমি ক্লিক করলাম। দেন আমি এখান থেকে সব কি সব ফ্রেমিংগুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমি এখানে যে কপি নামে একটা অপশন আছে, কপি টু ক্লিপবোর্ড, এটা ক্লিক করার পরে দেন এই পাশে আমার পেস্ট, পেস্টে যদি ক্লিক করি এখানে হলে পেস্ট ফ্রম ক্লিপবোর্ড, অথবা আমি এখানে সিলেক্ট লেভেল দিয়ে দিলাম। সিলেক্ট লেভেলে আমি কোথায় কোথায় দেবো, ফার্স্ট ফ্লোর দেবো, সেকেন্ড ফ্লোর দেবো, থার্ড ফ্লোর দেবো, আর আমি রুফে দিয়ে দেবো। রুফে দিলে ওকে হয়ে দিলাম। দেখেন আমার মোটামুটি সবগুলো সবগুলো ফ্লোরে আমার কি বিম বসে গেছে। বিম বসে যাওয়ার পরে এখন আমি যেটা দেখব যে এই বিমগুলো তৈরি করার পরে এখন আমি প্রত্যেকটা লেআউটে গিয়ে দেখি আমার একটা বিম লেআউট তৈরি হয়ে গেছে। গ্রাউন্ড ফ্লোর দেখি যেমন এটা একটা বিম, তারপরে হলো ফার্স্ট ফ্লোর, তারপর থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এরকম আলাদা আলাদা বিম লেআউট হয়ে গেছে। আর আমার নেক্সট প্রজেক্টে আমরা এইভাবে কীভাবে নেমিং করে এগুলো আমরা আস্তে আস্তে দেখব। আমরা মোটামুটি আজকে দেখলাম কি আমরা এই কিভাবে একটা কলাম, একটা লেআউটে কলাম বসানো হয় এবং ফ্রেমিংয়ে বসানো হয়, স্ল্যাব আউটলাইন তো মোটামুটি আমরা শিখেই ফেলছি। নেক্সট 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 ক্লাসে আমরা দেখব, নেক্সট পার্টে আমরা দেখব যে এখানে আমরা কিভাবে একটা স্টার বসাবো এবং কিভাবে ওপেনিং করে এটা আমরা দেখব। ধন্যবাদ সবাইকে।